দিলাম আম রসুনের ঝুরি আচারের জন্য। এর জন্য আমি এখানে প্রথমে আম কুচি করে নিচ্ছি। আচার আপনি যতটুকু বানাবেন আম ওরকম বুঝে নিয়ে নিতে হবে। আমটা কুচি করে নেওয়ার পর আমি রসুন কুচি করে নিচ্ছি। বড় রসুন নিলে কুচি করতে সুবিধা হয়। আমের কুচির সাথে রসুনের কুচিটা মিশিয়ে নিচ্ছি। এখন 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা, আর 1 চা চামচ কালো জিরা। এখন এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিতে মিষ্টি হয়ে যাবে না, দারুণ একটা টেস্ট আসবে। রেগুলার লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সব কিছুর সাথে আম রসুনের কুচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন একটা ছড়ানো ট্রেতে দিয়ে 1 দিনের মতো শুকিয়ে নেব। আমি এখানে যে পরিমাণ আমের কুচি নিয়েছি 2টা ট্রেতে দিয়ে শুকিয়ে নিতে হবে। এরকম পাতলা করে একটা ট্রেতে ছড়িয়ে দিয়েছি। তো এরকম করে আমি 1 দিন কড়া রোদে শুকিয়ে নেব। বেশি শুকালে কিন্তু সফট থাকবে না, শক্ত হয়ে যাবে, ওই ক্ষেত্রে আচারটা ভালো হবে না। 1 দিন শুকিয়ে নিয়েছি, আর এগুলো এখন অনেক বেশি সফট হয়েছে। আপনারা চাইলে যদি দূরে কোথাও পাঠাতে চান শুধু জিপলক ব্যাগে ভরে পাঠিয়ে দিলে হয়ে যাবে। যার কাছে পাঠাবেন সে শুধু সরিষার তেল গরম করে খেয়ে নিতে পারবে। এখন ঝুরি আচারের জন্য সরিষার তেল গরম করে নিয়েছি। আমি এখানে হাফ কেজি তেল নিয়েছি। তারপর তেলটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আর আমার ঝুরি আচারের কুচিগুলোকে কাচের বয়মে নিয়ে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে কাচের বয়ম ফেটে যাবে কিনা। বয়মটা যদি হিটপ্রুফ থাকে তাহলে বয়ম ফেটে যাবে না। আমি একদম গরম তেলে বয়মে দিয়ে দিচ্ছি, আর আমার বয়মগুলো ফাটেনি। তো এইভাবে করে গরম তেলটা দিয়ে দিচ্ছি। এই আচারের জন্য অবশ্যই আপনাকে গরম তেল দিতে হবে। আপনি যদি বয়মে দিতে না চান ওই ক্ষেত্রে আপনি প্যানের মাঝেও আমের কুচিগুলো ছেড়ে দিতে পারেন। তো এখন তেলে ডুবে এই আচারটা দেখতে দারুণ হয়েছে, আর এটা আপনি যত বেশি রেস্টে দিবেন তত টেস্টি হবে। আর ডাইনিং টেবিলেই রেখে দিতে পারবেন আচারটা 1 বছর। এই ঝুরি আচারটা খেতে এত বেশি টেস্ট হয়। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।